সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় জুবাইদা গার্ডেন 10ধরি গ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এ সম্মেলনে প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহসভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা নেবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নতি করে শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের এক বিরাট চ্যালেঞ্জ। জুলাই 24 অভ্যুত্থানে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আজ হুমকির সম্মুখীন। আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত প্রশাসন সহ সকল স্তরে জমা থাকা জঞ্জালগুলি অপসারণ করে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। গণতন্ত্র উত্তরণে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশের সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ, দুর্নীতিমুক্ত, জনবান্ধব প্রশাসন সহ সকল স্তরে গণতন্ত্রের প্রয়োজন। সুপ্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। স্বৈরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের দুয়ার খুলে দিয়েছে। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, নির্বাচনী অভিজ্ঞতা, দুর্নীতিমুক্ত, সৎ, সাহসী, জনপ্রিয়তার বিচারে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।